দেখছি যে সর্বঘাতে তার মৃত্যু হয়। এইগুলো তো কে বলবে? কোন জায়গায় গান শিখাইছিস? আমার বলে গান শিখাবে, গান শিখালে তোর মতন 7 টাকা বেশি পাবে। তুই তো আর বলছেন প্রশ্ন আমি করে যাচ্ছি, উত্তর দিচ্ছে 2 রকম 3 রকম ভাবে। আরে তোর তো 1 রকম জানা আছে, 2-3 রকম জানা নেই, তুই বলবি কি করে? ছাপান গান হচ্ছে যুক্তি তর্কের গান। যেমন তুমি একটা কথা বলি মানবো, তুমি বলি যাবা সত্যি কথা বলবো, আমি সত্যিকে মিথ্যিকে আমার মিথ্যি কথা দেখা সোজা কেন্দ্র করবো, তাই না? সেটা হবে ছাপান গান। বলে হলো না, যখন হলো না তাই তুমি বলছো না। আর কাল রাত্রে থেকে যে প্রশ্নগুলো করেছে যে আমার একটাও হয়নি, কিন্তু একজনা বলছে দাদা প্রশ্ন হয়েছে না, আমি কি উত্তর দেবো? আমরা না, গানটা নষ্ট হবে, যা পারে করবে, আমি যা পারে আমার মতো করে যাই। কিন্তু ওই হইল না এটা মনে হয় তোমার স্বভাব। মাধব সাতরা ছিল, বোঝেন বলো তুমি যেসব গাউকের কাছে গান শিখেছিল ভদ্র গাউক, এরকম হইল না করতো না তোমার মতো। আমার মনে হয় তাদের থেকেও তুমি বড় গাউক হয়ে গেছো। আমি তোমাকে জিজ্ঞাসা করলাম একরকম, আর তুমি সেই রামচন্দ্র গিয়েছিল, লক্ষণ আমার শক্তিশালী করেছিলেন, আর সেইখানে হনুমান অসল্য করবীর গাছ আনতে গেলেন, সেইখানে গিয়ে ওই নদীতে স্নান করতে গেলেন, আর নদীতে ওই হনুমানকে পাঁচ আমি ধরেছিলাম কোমরে, এক ঝাড়া মারিছিল, এসে রামচন্দ্রের কাছে এসে পড়েছিলেন। তুমি সেই গল্প বললি, সে কিনা একটা ছেলে জন্ম হইল নাকি? আমি বলছিলাম একটা মেয়ে আছে, একটা পুকুরে স্নান করতে গেল, সেই কুমিরটা তার পা গিয়েছিল, একটা লাথি মেরে একটা ছেলের জন্ম হইলো। তাদের কি নাম জিজ্ঞাসা করেছিলাম। তো তুমি যখন মারাও না, তুমি আবার আর একটা ধরা করতে যাও কেন? এইসব গুণেশ্বরের তাতে গালে এদেরকে হাতি বলে কি হবে